কাকে বলে ইসলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকবেন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন ডাকবেন আমাদেরকে, কেন? কোনো একটা কানুন দিবেন, কোনো একটা বিধান দিবেন, কোনো একটা নিয়ম দিবেন। তো এই জন্য যদি আল্লাহ ডাকে কিংবা আল্লাহর রাসূল যদি ডাকে, তাহলে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলা কি বলছেন? সামি'না ওয়া আতা'না। হে মুসলমান, সবাই মিলে বলো, হ্যাঁ আল্লাহ গো, এটা মেনে নিলাম। হ্যাঁ নবীজি, আপনার আইন এটা মেনে নিলাম, আমরা কবুল করে নিলাম। কেন? যে এটা আল্লাহর দেওয়া আইন, এটা নবীজির দেওয়া আইন। আপনাদের দুজনের আইনকে মুহাব্বতের সাথে অন্তর থেকে গ্রহণ করে নিলাম। এই কথাটা যারা বলে তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো কামিয়াব। আইন কে কে দেয়? আল্লাহ দেয়। আর আইন কে কে দেয়? রাসূলুল্লাহ দেয়। আল্লাহর কানুনকে মেনে নিতে হবে, রাসূলুল্লাহর দেওয়া কানুনকে মেনে নিতে হবে। তাহলে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা হচ্ছে কামিয়াব ইনসান। আপনি কটা মানলেন? আল্লাহর কানুন কোনটি? আঙুলে গুনেন। কোরআন থেকে যেটি আছে সেগুলো হলো আল্লাহর কানুন, আর হাদিস থেকে যেগুলো আছে সেগুলো রাসূলুল্লাহর দেওয়া। আল্লাহই দিয়েছেন, কিন্তু ভাষাগুলো কার? রাসূলুল্লাহ। এই জন্য কানুনকে দুভাগ করা আছে, একগুলো ডাইরেক্ট আল্লাহর কানুন, আর একগুলো হচ্ছে আল্লাহ পাকের নবীর দেওয়া কানুন। যেটা কোরআন থেকে পেয়েছি, মদ খাওয়া হারাম, ছেড়ে দিতে হবে। সুদ খাওয়া হারাম, ছেড়ে দিতে হবে। রিশওয়াত ঘুষ নেওয়া হারাম, ছেড়ে দিতে হবে। ব্যভিচার করা হারাম, ছেড়ে দিতে হবে। জাদু করা হারাম, ছেড়ে দিতে হবে। গীবাত করা হারাম, ছেড়ে দিতে হবে। বেপর্দা হওয়াটা হারাম, বেপর্দাকে বাদ দিয়ে দিতে হবে। মা বাবার সঙ্গে বাজে ব্যবহার করা হারাম, ছেড়ে দিতে হবে। এগুলো কোরআন থেকে। রাসূলুল্লাহর কাছ থেকে কিছু কানুন পেয়েছেন, ওগুলো কানুন ছেড়ে দিতে হবে। না ছাড়তে গেলে রাসূলুল্লাহকে আপনি বুড়ো আঙুল দেখালেন, আর যারাই রাসূলুল্লাহকে বুড়ো আঙুল দেখাবে ওর কল্যাণ হবে না। আমি আঙুলে গুনিয়ে দিচ্ছি আপনাকে, আঙুলে গুনিয়ে গুনিয়ে দিচ্ছি। খেয়াল করুন, ওয়াজ গাড়ির গাড়ি শুনছেন, আর এতগুলো ওয়াজ শুনে রাখতে পারছেন না, অযথা রাত জেগে জেগে শোনাই হচ্ছে। আমি মিসাল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি আপনাকে। রাসূলুল্লাহ কানুন বলেছেন, কটা লোক মানে আর কটা লোক মানে না। রাসূলুল্লাহ বলছেন, গলায় পানি দাও দিয়ে গার্গিল করো, গলায় পানি দাও দিয়ে গার্গিল করো। কখন গার্গিল করে? অজুতে। অজুতে? তাহলে অজু করতে গেলে তো গার্গিল করতে হবে, আর যারা অজু করে না তারা কেন গার্গিল করবে? নবীজি বলছেন, নাকে পানি দাও দিয়ে নাকটাকে ঝেড়ে দাও। কখন পানি দেয়? নাকে। যখন অজু করতে যায় তখন নাকে পানি দেয়। তো যারা অজু করে না তারা নবীজির দুটো সুন্নাতকে মানে না, গলায় পানি দিয়ে গার্গিলও করে না, নাকে পানি দিয়ে নাক ঝাড়ে না। তাহলে দুটো বাদ। তারপরে নবীজি বলছেন, আশরুম মিনাস সুন্নাতে, 10টি হলো আমার সুন্নাত, সুন্নাতকে রক্ষা করো। কি কি? মোচগুলোকে কেঁচি দিয়ে কেটে ছোট করে দাও, দাড়িগুলোকে বড় হতে দাও। যারা মোচকে রেখে দিয়েছে আর দাড়িকে সাফ করে দিয়েছে, তারা ব্যাকরণ উল্টা করে দিয়েছে, এরা কিন্তু রাসূলুল্লাহর আইনকে মানে নাই। তারপরে নবীজি বলছেন, আঙুলের নখগুলোকে কেটে কেটে দাও, বগলের চুলগুলোকে উপড়ে উপড়ে ছোট করে দাও, উপড়ে সাফ করে দাও। তারপরে নবীজি বলছেন, যৌনাঙ্গে অর্থাৎ তোমার নাম শরীরে যে চুলগুলো আছে 40 দিনের আগে আগে চুলগুলোকে কেটে সাফ করে দাও। তারপরে নবীজি বলছেন, তোমার বাড়িতে যদি বেটা ছেলে জন্মায়, তো বেটা ছেলেটা যেদিন জন্মগ্রহণ করলো সেদিন থেকে নিয়ে পারতপক্ষে 3, 4, 5 বছরের মধ্যেই বাচ্চাটার খাতনা করে দাও। এগুলো হলো আমার সুন্নাত। যারা মানে তারা আমার লোক, যারা মানে না তারা আমার লোক নয়। এখন বাছেন, আপনি নিজে নামেন খাতা কলম নিয়ে। কটা লোকের মুছ আছে, কটা লোকের দাড়ি নাই, কটা লোকের দাড়ি আছে, কটা লোকের মুছ নেই, কটা লোকের বগল কতদিন থেকে চুল লেগে আছে পরিষ্কার করেনি, কটা লোক গার্গিল করে, কটা লোক গার্গিল করে না, সব আপনার নখদর্পণে আছে। রাসূলুল্লাহ বলছেন, ও মেয়ে ছেলেরা কান খুলে শুনে ভালো করে শোনো, খেয়াল করে শোনো, চুলের সঙ্গে চুলকে জোড় দেওয়া হারাম। নবীজি বলছেন, লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওসিমাতা ওয়াল মুতাফাল্লিজাত। তোমার চুলের সঙ্গে যদি চাইনা কোম্পানির চুলকে বাজার থেকে কিনে এনে চুলের সঙ্গে চুলকে জোড় দিয়ে বেনিটাকে লম্বা করো, তাহলে এই চুলের ভিতরে চুলকে জোড় দেওয়া হলো হারাম।
আপনি দেখেন কটা মেয়ে ছেলে বেঁচে আছে, খেয়াল করেন। আবার নবীজি বলছেন চোখের উপরে যে এই কালো চুল কটা আছে এটাকে বলা হয় পাপনির চুল, এটাকে বলা হয় ভুরুর চুল। এই চুলগুলোকে অনেক অনেক মেয়ে ছেলে বিউটি পার্লারে যায়, আর যাওয়ার পরে চওড়া এই ভুরুগুলোকে চিমটি দিয়ে তুলে 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 সরু করে দেয়, পাতলা করে দেয়। কেন পাতলা করে? ওরা মনে মনে বলে এটাকে চ্যাপটা করে রাখতে গেলে সুন্দর কম লাগবে, আর সরু করে দিতে গেলে বেশি ভালো লাগবে, এই জন্য তারা সরু করে দেয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নাউজুবিল্লাহ চ্যাপটা করে তৈরি করেছেন, তারা অনেক ভুল করে দিয়েছেন। এটাকে সংশোধন কে করবে? তো আপনার বেটি আর আমার বেটি করবে। কার কাছে গিয়ে করবে? তো বিউটি পার্লারে গিয়ে করবে। নবীজি বলছেন যারা নিজের ভুরুর চুলকে উপড়ে দেয় তার উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। এখন আপনি বলেন কত রকমের বিধান নবীজি দিয়েছেন, কত রকমের বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এর সামনে যদি আমি কি করি যে হ্যাঁ মানলাম বলে স্বীকৃতি দিই, সামি'না ওয়া আতা'না, মানলাম এবং এটাকে গ্রহণ করে নিলাম, এ কথাটা বলি, তাহলে আমি হলাম কি কামিয়াব ইনসান। কটা লোক বলছেন আপনারা যে আমরা মানলাম বলে আমরা কামিয়াব ইনসান? একটা কথা বলে যাই, আর আসতে পারবো কি পারবো না জীবনে? আসি তো আলহামদুলিল্লাহ আল্লাহ আনবেন, আর না আসি তো সেটাও আল্লাহর মশিয়াত, উনি আনবেন না। তবে শরীর চলছে না আর এই ময়দানে থাকতে ইচ্ছাও করছে না। আর যা বলছি কথাটাকে খেয়ালে তুলুন। সেটা কি? সবচাইতে বড় সম্পত্তির মালিক আল্লাহর কথা অনুযায়ী এবং নবীর কথা অনুযায়ী পৃথিবীতে যারা আল্লাহকে এক বলে মানে তারা। তাহলে মানুষ কতটি আছে দুনিয়াতে? মানুষ কতটি আছে? ডুমরার লোক জানেন কি কতটি এখন বর্তমানে বেঁচে আছে? সারা পৃথিবীতে 228টা দেশ আছে। 228টা দেশে মোট 865 কোটি মানুষ বাস করে। 865 কোটি মানুষের ভেতরে ভারতবর্ষে আছে 135 কোটি, আর চীনে আছে 145 কোটি। তারপরে অন্যান্য দেশের হিসাব জানা নাই। তো টোটাল মানুষের সংখ্যা কত হলো? 865 কোটি মানুষ হলো। এবার মুসলমান কতটি আছে? সারা জগৎকে কুড়িয়ে মুসলমানের সংখ্যা হলো 135 কোটি। 135 কোটি, বাদ বাকি 865-র ভেতরে সব হলো বেদিন 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 বেদিন, যারা এক আল্লাহকে মানে না। মানে না। ঈসা নবীর ধর্মকে যারা মানে ওরাকে বলে খ্রিস্টান। ওরা কাকে মানে? আকানিমে সালাসা। আকানিমে সালাসা মানে কি? আল্লাহ তাআলা একাই আল্লাহ নন, নাউজুবিল্লাহ। কে মিলে আল্লাহ? বলছে আল্লাহ একটা ঝিঁক, একটা মারিয়াম আল্লাহ তাআলার স্ত্রী, নাউজুবিল্লাহ, ওটা হলো একটা ঝিঁক, আর একটা হলো ঈসা নবী আল্লাহর বেটা। এই তিনজনকে মিলাতে গেলে আল্লাহ, আর একজনকে ছেড়ে দিতে গেলে আল্লাহ হবে না। তাহলে কত গলত আকীদা এরা রাখে। এটাকে বলা হয় তাসলিস। যারা তাসলিসকে বিশ্বাস করে তারা হলো মুশরিকের দল। এরা কি আল্লাহর পেয়ারা হতে পারে না। যারা আমাদের দেশে আছে, আমাদের পাড়া প্রতিবেশী, এখানে সেখানে হিন্দু জাতি, এরা আমাদের দেশীয় ভাই, আমাদের শরীয়তের ভাই নয়। এই জন্য এদেরকে বলি আমরা কি ইখওয়ানুনা। এইগুলো আমাদের দেশওয়ালি ভাই, একসঙ্গে বাস করি বলে। এরা কি এক আল্লাহকে মানে না। অনেক দেবতা, অনেক। দারভাঙ্গাতে যখন পড়তাম তো দারভাঙ্গা মাদ্রাসার হোস্টেলে শুয়ে থাকা কালে ফজরের আগে যারা তাহাজ্জুদ গুজার, ওরা জেগে জেগে একাই নামাজ পড়ে। আর পাশেই ছিল একটা মন্দিরটাতে তখন ওদের রেকর্ড চালু হয়ে যায়। তার মানে কি ওদেরও ধর্ম শুরু হয়ে গেল। তো শুনতাম চিরকাল কি বলতো, তুহি সুখ দাতা তুহি দুঃখ দাতা, তুহি সুখ দাতা তুহি দুঃখ দাতা, तेरे चरणों में शुभ शाम हे राम।
হে রাম। রাম হলো সুখদাতা, রাম হলো দুঃখদাতা, আর তোমার পায়ের তলাতেই হলো সকাল আর সন্ধ্যা। তার মানে তুমি হলে আসল ভগবান। আর দিয়েই ধোয়াতে আসছে কি বলে, হে রাম হে রাম। প্রতিদিন সকালবেলাতে যে বলছে আর যত লোক শুনছে সে নিজের ধর্ম করছে। তাহলে ওর ধর্ম, এটাতে ওয়াহাদানিয়াত আছে, রব্বুল আলামিন এক, এখানে কি তার কোনো প্রমাণ আছে? নেই। তাহলে পৃথিবীতে একটি মাত্র আল্লাহকে যারা মানে তারা কোন জাত? তারা হলো মুসলমান। এই জন্য নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বু ওয়া লিমান লা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কোটি টাকার মালিক বানান, কোনো মানুষকে যদি 150 বিঘা জমির মালিক বানিয়ে দেন, দুটা ট্রাক্টর থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে, তো সে লোকটা যদি মনে মনে বলে আমি আল্লাহর খাস বান্দা, না হলে আল্লাহ তাআলা আমাকে এত জমির মালিক কেন বানিয়েছেন, এত গাড়ি আর বাড়ি কেন দান করেছেন, এগুলো প্রমাণ করে কি সে তা আমি আল্লাহর বান্দা? না, এটা ভুল কথা। কেন? নবীজি বলছেন, দুশ্মনকেও আল্লাহ মাল দেন, মুসলমান মুমিনকেও আল্লাহ মাল দেন। তাহলে মালের ব্যাপারে আপনি আর মুশরিক দুটোই সমান। এটা ঈমানের পরিচয় নয়, এটা আল্লাহর প্রীতি আর ভালোবাসার পরিচয় নয়। মাল পেয়েছি তো আমি আল্লাহর ভালোবাসা, এটা বলা যাবে না। কেন? আপনার যতটি মাল আছে এরকম মাল কি গায়ের মুসলিমকে আল্লাহ তাআলা দেননি? ভারতবর্ষের সবচাইতে বড় ধনীটাকে মুকেশ আম্বানি, তাহলে আল্লাহর পিয়ারা খুব, মানে মরলে আল্লাহ তাআলা ওকে বলবেন তোর লাগা 5 স্টার হোটেলের জান্নাত বানিয়ে রেখেছি। ভারতবর্ষের সেকেন্ড ধনী লোকটাকে আদানি, তা আদানিকে আল্লাহ তাআলা ভারত সরকার এখানে যত টাকার মালিক বনেছে, কোটি 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 টাকার মালিক আদানি, তো তাহলে ও খুব পেয়ারা বান্দা আল্লাহ তাআলা। ধন দিয়ে আল্লাহর পেয়ারা প্রমাণ হবে না। সুতরাং আমাদের এই গ্রামের লোকেদের মধ্যে যার কাছে মোটা টাকা আছে, জমি জিরাত আছে, সে যেন এই কথাটা না ভাবে যে আমি আল্লাহর পেয়ারা, নাহলে এত টাকার এত পয়সার মালিক আমি কেন হলাম? তো কি বলছেন নবীজি? ওয়ালাকিন্নাল্লাহা ইউতিল ঈমান লিমান ইউহিব্বুহু। তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে মোহাব্বত করেন, তাকে দ্বীন ইসলাম এবং ঈমান দান করেন। যাকে ঈমান দিয়েছেন প্রমাণ হয়ে গেল এটা আল্লাহর ভালোবাসা বান্দা, আর যাকে ঈমান দান করা হয়নি সে লোকটা প্রমাণ হয়ে গেল এটা আল্লাহর ভালোবাসা বান্দা নয়। আল্লাহর ভালোবাসা বান্দাকে আগুনে টাচ করবে না, আর আল্লাহর যারা ভালোবাসা নয় তাদেরকে আগুনে টাচ করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসবেন সে কি কোনোদিন আগুনে যায়? সে তো জীবনে আগুনে যাবে না। অথচ মুশরিকরা সবাই আগুনে জ্বলবে। এর মানে হলো এটাই যে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না বলে দিন দেয়নি, ধর্ম দেয়নি। বোঝা যাচ্ছে? আপনি এই ছড়া রাখ, এতক্ষণ দেখে কনফারেন্স করছিস কেন আমার আগে দিকে? হটো তো তুমি হটো, কিন্তু হটো না, কালো চাংড়াটা হটো না। এখানে সারদের মতন খেচার 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 করছে। একটা কথা কহিলিলে হয়ে গেল। আপনাকে ঈমান দিয়েছে, আপনি হলেন আসল ধনী। ধনের কি অবস্থা করেছেন? ওরাকে যে আল্লাহ তাআলা ধন দিল, তো ঈমান কেন দিল না? কেন দিল না নয়, কেন দিল না নয়, আল্লাহ তাআলা নিজে বলছেন আমি যে মানুষটাকে পছন্দ করি তাকে ঈমান দিই, আর তার সামনে ঈমানের পথ প্রশস্ত করি। আর যাকে আমি ভালোবাসি না তার সামনে ঈমানের পথ প্রশস্ত করি না, আর মগজে তালা মেরে রেখে দিই। আর কোরআন আল্লাহ তাআলা বলছেন ওয়াজআল সাদরাহু দাইয়াকান হারাজা, ওর অন্তরে তালা মারা থাকে।